আমি আপনাদের কাছে অনুরোধ করি, একটা দামি ওয়াজ এখন করব, দিলটা হাজির রাখার দরকার আছে না নাই? আমগো নবীজি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে সোমবারে, বৃহস্পতিবার মাগরিবের নামাজের ইমামতি করার পরে আমার রসুল এত অসুস্থ হয়ে গেছে, আর মসজিদে যাইতে পারে না, মসজিদে যাইতে পারে না। হযরত বেলাল এশার আযান দিয়ে দিয়েছে। হযরত বেলাল রসুলের কাছে আসছে, আয়েশা রসুলকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আজান হয়ে গেছে গো নবী, আপনি কি মসজিদে যাবেন না? আল্লাহর নবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছে। নবীজি কাঁদলে, ও বেলাল, বাসা থেকে মসজিদ পর্যন্ত গিয়া ইমামতি করার ক্ষমতা আমি বিশ্ব নবীর নাই। উচ্চস্বরে বলেন না আল্লাহু আকবার। হযরত বেলাল কাঁদলে, বেলাল ডাক দেখো নবী গো, এই কথা শোনার জন্য তো আপনাকে বলতে আসি নাই গো রাসূল। ইয়া রাসূলুল্লাহ, এমন কথা আপনি বলবেন না। নবী গো, আপনার অসুস্থতার কথা শুই না পরিপূর্ণ মসজিদে নববীটা কানায় কানায় ভরপুর হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এই সংবাদ আমি সাহাবীদেরকে দিতে পারবো না। সাহাবীরা কানবে, গড়েয়া গড়েয়া ফ্লোরের মধ্যে শুয়া শুয়া কানবে। ইয়া রাসূলুল্লাহ, আমি পারবো না। আল্লাহর নবী ডাক দেখো, বেলাল রে, সাহাবীরা মানলেও আমি নামাজে যেতে পারবো না, সাহাবীরা না মানলেও আমি নামাজে যেতে পারবো না। আমার বন্ধু আবু বকরকে বলো মেহরাবের মধ্যে দাঁড়াইয়া ইমামতি করার জন্য। জোরে করে আল্লাহু আকবার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে হযরত আয়েশা জাল দিয়া গো নবী গো, আমার আব্বাকে এই দায়িত্ব দিবেন না গো নবীজি। আমার আব্বার অন্তরটা অত্যন্ত নরম, আমার আব্বা এই দায়িত্ব পালন করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, হযরত ওমর কি বলেন নামাজ পড়ানোর জন্য আমার আব্বাই পারবে না। সিরাত ইবনে হিশামে লেখে, তিনবার যখন বলল, আল্লাহর নবী একটু জোরে আওয়াজে বলতে যায়, সেরে আমার থেকে বেশি বুঝো না, আমার অবর্তমানে নামাজের ইমামতি করার যোগ্যতা রাখে একমাত্র আমার দোস্ত আবু বকর। জোরে কোন সুবহানাল্লাহ। হে আয়েশা, দিলের কান লাগায় শুনো, 13টা বছর মক্কায় দেখেছি, মক্কার কাফেররা এমন কোনো নির্যাতন ছিল না যেটা আমার উপরে করে নাই। আমি নামাজের সেজদার মধ্যে গিয়েছি, আমার পিঠের মধ্যে ওটের নাড়ি বুড়ি দিয়া দিস। আমি রাস্তায় বের হয়েছি, আমার গলার মধ্যে মাফলার লাগাইয়া দুই দিকে টান দিয়েছে, মনে হয় আমার জিহ্বা বের হয়ে গেছে। আমাকে দাওয়াত করেছে সম্মানের সাথে, আমাকে দাওয়াত করেছে ইজ্জতের সাথে। আমি গিয়েছি দাওয়াতে। দাওয়াতে যাওয়ার পরে মক্কার কাফেররা দেখছে আমি এই দাওয়াতে আছি। এমনই তো যিনি আমাকে দাওয়াত করছে, কাফেররা তার কাছে গেছে, গিয়ে বলে, আমরা তো হইলাম তোমার বন্ধু, মুহাম্মদের দাওয়াত দিলা কে? নাউজুবিল্লাহ, জোরে কর না। ও বন্ধু, কাফেররা চিনলিরা রে, একদিন চিনবি, কাজে আসবে না। ঠিক না? জোরে কর। যার জন্য ভাত খাস তিনি আমার রসুল, যার জন্য রাস্তায় হাঁটোস তিনি আমার রসুল, যার জন্য আজকে তুমি উম্মতে মুহাম্মদে বইলা গর্ব করস তিনি আমার রসুল। এই রসুলকে দাওয়াত কেন দিল? এই জন্য বুঝি আমার রসুলকে অপমান করলি। বাইরা রে, এখানে অপমান শেষ না। ওই দোস্তরা বলে, মুহাম্মদকে এখন ধাক্কা দিয়া বাইর কইরা মুখের মধ্যে থুতু মারবি। নাউজুবিল্লাহ, জোরে কর। মুহাম্মদকে এখন ঘর থেকে বের করে দিবি, আর
মুহাম্মদের মুখের মধ্যে থুতু মারবি, যদি থুতু না মারস এখান থেকে বের হয়ে যাব, জিন্দগিতে বন্ধু বলে পরিচয় দিব না। মায়েরা আমার লক্ষ্য করে শুনেন, যেমন বন্ধু তেমন সহকারী বন্ধু, একই অবস্থা। আমার রসুল কয়, আমার বেইজ্জতি কইরা বাইরের মধ্যে নিয়ে মেজবানি আমার মুখটার মধ্যে থুতু নিক্ষেপ কইরা দিছে উচ্চ স্বরে, নাউজুবিল্লাহ। যখন থুতু নিক্ষেপ করছে, বুঝে থাকলে বলেন আমার আল্লাহ দেখে কি দেখে না? ইহতাজ্জা আরশুর রহমান, থুতু মারতে দেরি হয়েছে, ভূমিকম্পের মতো আল্লাহর আরশ কেঁপে উঠছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহর নবী আয়েশা এইভাবে করে 13টা বছর আমাকে কাটাইতে হয়েছে। আমি বাধ্য হয়ে চলে গেলাম তায়েফে। এত কষ্ট পেয়েছি আয়েশা, যুবক ছেলেদেরকে লেলিয়ে দিয়েছে, আমাকে মারতে 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 আমার লহু লোহান রক্ত বাইর কইরা, রক্ত আর জুতার সাথে অ্যাড হয়ে গেছে, আমি আর জুতো খুলতে পারতেছি না। জিব্রাইল আয়া আমাকে এমনইভাবে শরীর মুছে দিয়েছে, আমার জ্ঞান ফেরত আনছে জিব্রাইল আইসা রে। এত কষ্ট করার পরে আমি আর মক্কাতে থাকতে পারতেছি না। আমার আল্লাহ ডাক দেখো নবীজি, মক্কা থাকতে হবে না, মদিনায় চলে যান। আমি যখন নাকি মদিনায় রওনা দিয়েছি, আমি একটা গুহার মধ্যে ঢুকেছি। গুহার মধ্যে যখন ঢুকলাম, কোন বর্ণনা আছে ওই জায়গার মধ্যেও আমার আবু বকর আমারে কষ্ট দেয় নাই, সাপের কামড় বরদাস্ত আর সহ্য করে ওই জায়গার মধ্যে ছিল। সুতরাং এত কষ্ট যে আবু বকর করছে, ইসলাম ধর্ম গ্রহণ করার সময় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ছিল, পরিপূর্ণ টাকাগুলো ইসলামের পক্ষে খরচ করার পরে একটা সময় আমার আবু বকরের এমন অবস্থা হয়েছে, দামি কাপড় বাদ দিয়া চটের জামা গায়ে দেওয়া লাগছে। সুবহানাল্লাহ জোরে গান। আয়েশা রে, বেশি কথা বলবি না, আজকে নামাজের ইমামতি করবে আমার দোস্ত আবু বকর। সুবহানাল্লাহ। ঠিকই হযরত বেলাল মসজিদের মধ্যে যেই মাত্র বলেছে রসুল আসবে না, রসুলের অবর্তমানে আবু বকর ইমামতি করবে, আমি আর ওয়াজ করে বুঝাইতে হবে না, তখন মসজিদের হালতটা কি হয়েছে ঠিক কিনা জোরে কর। আরে ভাই, সাহাবায়ে কেরাম তো আমার আর আপনার মতো রসুলকে ভালোবাসতেন না। রসুল নিজকে সাহাবীরা নিজের কলিজার চাইতে বেশি ভালোবাসতেন ঠিক কিনা জোরে কর। যেটার প্রমাণ উহুদের ময়দান, 70টা তীরের আঘাত খায়, এরপরও রসুলকে, রসুলের ডাইনে বামে সামনে পিছনে রসুলকে গার্ড দিয়ে রাখছে। আমরা ওইলে বহুত ঘটনা দেখছি, নিজের নেতারে থুইয়া কর্মীরা বাগছে মাইরের ডরে। কিন্তু আমার রসুলের সাহাবীরা এমন ছিল না। রসুল আগে নিজের সব কিছু পিছনে, সব কিছু মানি নিজের জানটাও পিছনে, রসুল আগে। ঠিক কর ভাইরা আমার। এশার নামাজের ইমামতি করলো হযরত আবু বকর, ফজর নামাজের ইমামতি করলো আবু বকর, শুক্রবার সারাদিন ইমামতি করলো হযরত আবু বকর। শনিবার দিন যখন হলো জোহর নামাজ যখন সময় হয়ে গেল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহরের নামাজের ইমামতি করতে যাবেন। জোহর নামাজের ইমামতি করতে যাবেন, এমন সময় আল্লাহর নবী নিজের মধ্যে একটু শক্তি মনে করছে, আমি মনে হয় মসজিদে যেতে পারবো। রসুল আস্তে আস্তে আওয়াজ দিয়া দুইজন সাহাবীকে ডাকছে। একজনের নাম হযরত আব্বাস, আরেকজনের নাম হলো হযরত আলী। আল্লাহর নবী বলেন, আলী রে, ও আব্বাস, আমার শরীরের মধ্যে একটু শক্তি শক্তি লাগতেছে, আসো আসো আসো, আমি জামাতের সঙ্গে নামাজ পড়তে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বুখারী শরীফের হাদিস,
আল্লাহর নবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের মধ্যে একটা হাত রাখলো, হযরত আলীর কাঁধের মধ্যে আরেকটা হাত রাখলো। এইভাবে পাটা হেঁচড়াইতে হেঁচড়াইতে মদিনার মসজিদের দিকে যায়। হযরত আবু বকর যখন টের পেয়ে গেছে আমার রসুল আসছে, হযরত আবু বকর পিছনে চলে আসতে চাইলো। আল্লাহর নবী ইশারা দিয়ে আবু বকর পিছনে যেতে হবে না, তুমি আমার ডাইন পাশে থাকো, আমি তোমার বাম পাশে থাকলাম। আমি বাকি নামাজ আমি রসুল পড়াইব, তুমি উচ্চ সুরে আল্লাহু আকবার বলতে থাকবা। হযরত আবু বকর কয় আল্লাহর নবী অবশিষ্ট জোহরের নামাজ পড়াইলেন। রসুল আস্তে আস্তে তাকবীর বলে আমি জোরে জোরে মুকাব্বিরের দায়িত্ব পালন করলাম। সুবহানাল্লাহ জোরে কর। আমার দিনদার মুসলমান ভাইরা রে, এটাই ছিল আমার রসুলের জীবনের শেষ ইমামতি। আমাদের আয়েশা বলেন আসরের সময় চেষ্টা করছে মসজিদে যাবে, কিন্তু আর পারে না, মসজিদের যাইতে চাইলেও পারে না। আল্লাহর নবী কয় আয়েশা রে, জানালাটার দিকে আমাকে একটু উস্কাইয়া ধরো। সুবহানাল্লাহ জোরে কর। আয়েশা আমি রসুলকে একটু উস্কাইয়া ধরো, আমি দেখবো সাহাবীরা হযরত আবু বকরের ইমামতিতে কিভাবে নামাজ পড়ে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আল্লাহর নবী কি এইবার আমি আমার কাঁধের মধ্যে রাখলাম, রসুল দুইটা হাত আমার দুই কাঁধের মধ্যে রাখলো, আর আবু বকর ইমামতিতে যখন নামাজ পড়তে দেখলো, আমি তাকায়া দেখি আল্লাহর নবীর দুই চোখ দিয়া পানি বের হচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি আপনি কেন কাঁদলেন গো নবীজি? নামাজের ইমামতি দেখে আপনি কেন কাঁদলেন? আল্লাহর নবী কয় আয়েশা রে, এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমাকে উহুদের ময়দানে দাঁত শহীদ করতে হয়েছে। এই নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য তায়েফের ময়দানে আমাকে রক্ত জড়াইতে হয়েছে। এই নামাজকে প্রতিষ্ঠা করতে গিয়ে আমি কত কষ্ট পেয়েছি আয়েশা, আমি যে আজকে কান্দি, এই কান্দা আমার কষ্টের কান্না নয়, এটা হইল আমার আনন্দের কান্না। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার বুঝে থাকলে বলেন জামাতের সহিত নামাজের গুরুত্ব আছে নাকি নেই? এটা জোরে কোন আছে নাকি নাই? নবী প্রেমিকেরা উচ্চ স্বরে বলা আছে না নাই? যারা রসুলকে মহব্বত করে, যারা রসুলকে ভালোবাসে, তারা কখনো জামাত তরক করতে পারে না।